সে রাতটা নাবিল নির্ঘুমেই কাটিয়ে দেয়। সারা রাত ভেবে পাচ্ছে না তার চোখের সামনে এসব কি ঘটে গেল। সকালে অর্পার ডাকে নাবিলের ঘুম ভাঙে। শেষ রাতে কখন ভাবতে ভাবতে যে ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও জানেন না। অর্পার ভেজা চুল দেখে নাবিল উঠে অর্পাকে পিছন থেকে জড়িয়ে ধরে। অর্পা চমকে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হালকা সাজগোজ করতেছিল আর হঠাৎ করে নাবিল পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু বসিয়ে দেয়। শরীর কেঁপে ওঠে অর্পার। নাবিলকে ঠেলে সরিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে, নাবিল বাবু, আপনি এসব কি করতেছেন? বলছি না আমাকে স্পর্শ করবেন না। নাবিল লজ্জা মুখে বলল, ও আম সরি, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করবা না। নেক্সট টাইম মনে থাকে যেন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে নিচে আসেন, আম্মু নাস্তা নিয়ে বসে আছে। এই বলে অর্পা চলে যায়। নাবিল ফ্রেশ হতে গেলে দেখে ওয়াশরুমে দরজার ভিতর থেকে লক করা। বুঝতে পারছে না ভিতরে কে আছে। হঠাৎ নাবিলের কানে একটা আওয়াজ আসে ভিতর থেকে। সে শুনতে পাচ্ছে কেউ যেন গুনগুন করে গান গাইছে আর গোসল করছে, কিন্তু কে সে বুঝতে পারছে না নাবিল। অর্পাকে ডেকে জিজ্ঞেস করলো, ওয়াশরুমে কেউ ঢুকছে নাকি? অর্পা বলল, কই না তো। নাবিল অর্পাকে বললে সে যেন এসে একটু দেখে যায়। অর্পা গিয়ে দেখে সেখানে কেউ নেই। অর্পা বললে, কই এখানে তো কেউ নেই। অর্পা বিরক্ত হয়ে তারপর ওখান থেকে চলে যায়। নাবিল চমকে যায়। অর্পার পিছে পিছে একটা কালো ছায়া দেখা যাচ্ছিল। সে কালো ছায়াটা তার পিছে পিছে হেঁটে যাচ্ছিল। বুঝতে পারছে না এটা কিসের ছায়া। রাতের কথা মনে হতেই নাবিলের শরীর শিউরে ওঠে। যাই হোক, তারপর ফ্রেশ হয়ে নাবিল নিচে গিয়ে নাস্তা করতে বসে। অর্পা এটা ওটা এগিয়ে দিচ্ছিল। ঠিক সে সময়ে অর্পা মাথা ঘুরে পড়ে যায়। তখন নাবিল তাকে ধরে ফেলে বেডরুমে অর্পাকে নিয়ে বিছানায় শুয়ে মুখে পানি দিতেও অর্পার কোনো সেন্স আসছিল না। এটা দেখে ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার এসে অর্পাকে চেক আপ করে বলে অর্পা প্রেগনেন্ট, আর প্রেগনেন্টের কারণে সে মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তার এটা বলে চলে গিয়েছে। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরেছে। সবার মুখে চিন্তার ছাপ। মেয়ের বিয়ে হতে না হতেই প্রেগনেন্ট, সেটা কিভাবে সম্ভব? এটা কিছুতেই মেনে নিতে পারছে না নাবিলার আব্বু আম্মু। তারা রুম থেকে চলে যায়। সে চেয়ে দেখে নাবিলার চোখ লাল হয়ে আছে। তার দিকে রাগম্বিত অবস্থায় চেয়ে আছে। উঠে বসতেই অর্পার গালে একটা জোরে চড় বসিয়ে দেয়। অর্পা বুঝতে পারছে না তাকে কেন চড় মারেছে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে নাবিলের দিকে অর্পা। নাবিল রাগের স্বরে বলে, তুই প্রেগনেন্ট কি করে হলি? অর্পা অবাক হয়ে বলে, এসব কে বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, ডাক্তার এসেছিল, তিনি বলেছেন তুই প্রেগনেন্ট। সত্যি বল, তুই কার পাপের সন্তান পেটে নিয়ে আমাকে বিয়ে করেছো? কেন আমাকে এত বড় ধোঁকা দিলি? বিশ্বাস করুন, আমি নিজেই জানি না আমি কি করে প্রেগনেন্ট হলাম। আমার তো কারোর সাথে সম্পর্ক ছিল না। আজই সত্যিটা জানা যাবে। চলো, তোমাকে হসপিটালে নিয়ে পরীক্ষা করলেই সব সত্যিটা বেরিয়ে আসবে। অর্পা বারবার বলছে সে প্রেগনেন্ট না, কিন্তু নাবিল তার কোনো কথাই শুনছে না। জোর করে হসপিটালে নিয়ে আসে অর্পাকে। নাবিল তার বেস্ট ফ্রেন্ড শিখাকে সবকিছু খুলে বলে। পাশে দাঁড়িয়ে অর্পা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। কেঁদে ফর্সা মুখটা রক্তিম বর্ণ হয়ে গেছে। এটা দেখে নাবিলের খুব খারাপ লাগতেছিল, কিন্তু সত্যিটা জানার জন্য সে কিছুই বলছে না। ডক্টর শিখা অর্পাকে একটা কেবিনে নিয়ে যায়। একটা বেডে শুয়ে দিয়ে এবং আলট্রাসোনোগ্রাফির আলো অর্পার পেটে পড়তেই কম্পিউটারে ভেসে আসে অর্পার পেটের দৃশ্য। মনিটরের স্ক্রিনে ডক্টর শিখা তাকিয়ে দেখে হতভম্ব হয়ে যায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না এটা সে কি দেখছে। তো গাইস, বুঝতেছো এর পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো পরবর্তী পার্ট কেউ মিস করবে না কিন্তু। আর পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর সুন্দর একটা কমেন্ট করবা। আর যারা টিকটক থেকে দেখতেছো, তোমরা এখনই ফটাফট আমার টিকটকের বায়ো থেকে ইউটিউবে যাও, সাবস্ক্রাইব করো আর ইন্টারেস্টিং পুরো গল্পটা এনজয় করো। আর হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তো আল্লাহ হাফেজ।